আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা গত ২-৩ দিন থেকেই সারোয়ার তুষার এবং তাসনুবা জাবিন এনসিপির নেতা। তো এদের দুজনকে নিয়ে আমরা অনেক আলোচনা শুনতে পাচ্ছি। আলোচনার ঝড় বললেই বলা যায়। কিন্তু আজকে এনসিপি থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে এবং সেই বিবৃতিতে তারা যেটা বলেছে যে তারা এটা প্রতিহত করবে এবং যেটা বলেছে বিবৃতিতে সেটা আমি একটু পড়ে শোনাই। তা হচ্ছে সম্প্রতি কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও কথিত ফেসিবাদী দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কলের ঘটনা এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিনকে জড়িয়ে এবং এই নারী নেত্রীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরম কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, জানিয়ে এবার কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। এবং এনসিপির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কলকে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যেটা আমি আগেই পড়েছি। এবং এটি কোনো তারা যেটা বলেছে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিমধ্যেই নানা সময় এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে এই ধরনের অবমাননাকর প্রোপাগান্ডা, মিথ্যা, উদ্দেশ্যপ্রণীত এবং যৌন হয়রানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়েছে অনেকেই। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে তারা মনে করেন এবং মনে করে যে এই ধরনের অবমাননাকর প্রচারণা চালানোর জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবেন, এমনটাও বলেছেন এনসিপি নেতারা। তো আমরা এটাই আশা করেছিলাম, আমরা এনসিপি থেকে কোনো বক্তব্য, কারণ যেভাবে আলোচনা হচ্ছিল এবং তাসনুবা অন্য একটি মেয়ের জায়গায় তাসনুবা জেবিনকে যেভাবে জড়ানো হয়েছিল, এটা নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং তাসনুবা জেবিনকে যেভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছে, মিডিয়াতে সোশ্যাল হ্যারাস করা হয়েছে সবাই মিলে, তো সেটা আসলে ঠিক হয়নি। কারণ আমরা অনেক কিছু নিশ্চিতভাবে না জেনেই আমরা মানে একজনকে অনুমান করেই সেটা করতে থাকি। যে কাজটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। একটি মেয়ে হিসেবে আমি আসলে এটা নিয়ে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।